Gepro, নিচে রাখো। পা আছে। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله বাজিজা ইমাম সাহেব কোথায় চাচা ইমাম সাহেব আসতেছে একটু অপেক্ষা করেন কোথায় থেকে আসতেছে এত দেরি হইতেছে কেন নূরে মদিনা হিফজুল কুরআন মাদ্রাসা থেকে আসতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাতিজা ইমাম সাহেব এত ছোট কেন চাচা ইমাম ছোট কিন্তু তার ভিতরে জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা বিদ্যমান আছে বাতিজা তাহলে তোমার ইমামকে কিছু প্রশ্ন করে দেখি আপনারা কি বলেন তাহলে বলেন ইমাম সাহেব হুজুর জানাজার নামাজ কি জানাজার নামাজ ফরজে কিফায়া মাশাআল্লাহ তাহলে ইমাম সাহেব হুজুর বলেন তো জানাজার নামাজের ফরজ এবং সুন্নাত কয়টি জানাজার নামাজের ফরজ দুইটি দাঁড়ায়া নামাজ পড়া চার তাকবীরের সহিত জানাজার নামাজ পড়া জানাজার নামাজের সুন্নাত তিনটি প্রথম তাকবীরের পর সানা পড়া দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা মাশাআল্লাহ তাহলে এই ইমামের পিছনে জানাজার নামাজ পড়া যায় আপনারা কি বলেন তাহলে ইমাম সাহেব হুজুর জানাজার নামাজ পড়ান তার আগে জানাজার নামাজের বাংলা ও আরবি দুটো নিয়ত বলে দেন আমি এখন জানাজার নামাজের আরবি নিয়তটি বলেতেছি সবাই মনোযোগ দিয়ে শুনেন نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت لقد أتيت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আমি এখন জানাজার নামাজের বাংলা নিয়তটি বলেতেছি সবাই মনোযোগ দিয়ে শুনেন আমি কিবলামুখী হয়ে ইমামের পিছনে চার তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক যেন তাদেরকে হক্কানি রব্বানি বড় আলেম হিসেবে বলো না শরম পাইছে
বাংলাদেশ ইজ মাই সুইট হোম। এদিকে ফিরো 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 এদিকে ফিরো এদিকে এদিকে দাঁড়ায় তুমি ফিরো। সবাই জোরে বলেন মাশাআল্লাহ। কি লেখাটা কি বলতে পারো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই লেখাটার একটা আরবি এবং বাংলা যদি আপনারা বলেন তাহলে লেখা আনা হয় না, তবে আরবিটা একটু, তাহলে বাংলা লেখাটা যদি একটু লেখে, এটা বাংলাটা এক লাইন মাত্র লিখবে। আসো হালিমা, লেখো। এত আশেপাশে কথা বলার জায়গা এটা না, চুপ করে থাকো। তোমার কে বলছে এত কথা বলতে? এখানে হুজুর থেকে অনুমতি নিয়েছে, হুজুর অনুমতি দিচ্ছেন, তুমি এত কি বুঝো বেশি? চুপ করে বসে থাকবো এখানে এসে। এটা প্রত্যেকটি মানুষের দোয়া, এটা দেখানোর উদ্দেশ্য না। প্রত্যেকটি মানুষের কাছে আমরা দোয়ার মুহতাজ, দোয়ার জন্য সকলের কাছে যাইতে পারবো না, একটা উসিলে তোমাদের কাছ থেকে দোয়া চাওয়া। আমাদের এবার যারা পাগড়ি পাবে 8 জনকে আমরা এবার পাগড়ি দিচ্ছি, আপনাদের দোয়ার বরকতে 8 জনকে এবার আমরা পাগড়ি দিচ্ছি। ইনশাআল্লাহ সামনেও আছে, আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ দেব। আপনাদের ভালোবাসার দোয়ায় আমরা তো আগাতে পারছি, আরো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আরো যেন সামনের দিকে আগাতে পারি। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো হবে। কি বলেন আপনারা? তাহলে এটার একটু আরবি, এই কবিতাটা আরবিটা কিভাবে হবে শুধু উপসভায় একটু লেখে 2-3টা শব্দ। ওই পাশ দিয়ে লেখো, যেখান থেকে লেখো। আমাদের হাফেজ ছাত্ররা, হাফেজ ছাত্রীরা তারা প্রস্তুতি গ্রহণ করেন। হাফেজ ছাত্ররা স্টেজে চলে আসে। পাগড়িগুলো খুলে ফেলেন, হ্যাঁ খুলে লম্বা করে ফেলেন। জামিল কাগজ তো এগুলো কই? আচ্ছা একটু লেখাটা লিখতেছি, একটু দেখা সাইডে দেখো, নকটা দিয়ে দাও। চলবো নকটা দিয়ে দাও, নকটা দিয়ে দাও। মাশাআল্লাহ, এত ছোট বাচ্চারা এতটুকু দিয়ে বুঝতে পারছে, এটা খুশি না? আপনারা কি বলেন? তাহলে মাদ্রাসা বললে বেশি দুর্বল লেখাপড়া হয় কি মনে হয় নাকি? ইংলিশ পারে না, বাংলায় কথা বলতে বোঝে না, আরবি বোঝে না, না সবগুলোতে আলহামদুলিল্লাহ পারদর্শী। কি মনে করেন? আরো পারদর্শী হবে যদি আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, বসো। মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে আর সুন্দরভাবে যেন আগাতে পারে। আমিন। এই ভোটটা নয় হলো। এখন প্রিয় সম্মানিত এলাকাবাসী, আমাদের এইবারে যারা নূরে মদিনা হাফিজুল কোরআন মাদ্রাসা থেকে যারা পাগড়ি পাচ্ছে, মোহাম্মদ আব্দুল্লাহ আল বাদল, মোহাম্মদ আব্দুল্লাহ আল বাদল, পিতা হানিফ সরকার, গ্রাম লারজু। তারপর মোহাম্মদ রিদওয়ান, পিতা ইব্রাহিম খলিল, গ্রাম মুকশাই। হাফেজা ছাত্রীরা প্রস্তুতি হন।
তারপর তানভীর হোসেন, তানভীর হোসেন পিতা হিরণ মিয়া, গ্রাম মহেশপুর। তারপর তুফাইল আহমেদ, তুফাইল আহমেদ পিতা আল আমিন, গ্রাম অনন্তপুর। আল্লাহ পাক যেন তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে, সকল বলে আমিন। আর এখানে আমাদের এখানে উপস্থিত আছে কই তাবাসসুম, আমাদের মাদ্রাসার ছাত্রীদের ভিতরে সবচেয়ে ছোট হাফেজা তাবাসসুম, বাড়ি হচ্ছে বাঙ্গরা, পিতা জামাল হোসেন, হাফেজা তাবাসসুম আক্তার। তো হুজুর হাতে হাতে হিসাবটা হুজুর মাথায় দিয়ে দিবে শুধু। 10 বছর কিছু হবে, বেশি হবে পারে। সবাই জোরে বলেন মাশাআল্লাহ, জোরে বলেন না সবাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এরকম একটা মানুষ করোনা হাফেজ হওয়া, এটা কি যেমন তেমন বিষয় মনে করলেন নাকি ভাইয়েরা? আপনাদের দোয়া বলে, আমরা তো দোয়া করি, শুধু আপনি বলতেছেন আপনাদের দোয়া আছে। যারা এলমেদিন শিক্ষা করে গর্তের পিপালিকা থেকে সমুদ্র মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের এবং তাদের জন্য দোয়া করতে থাকে। ঠিক আছে, এখন বাড়ির ভিতরে যারা মহিলা প্যান্ডেলে যারা আছে তাদেরকে ম্যাডাম তাদেরকে পাগড়ি দেওয়ার ব্যবস্থা করেন। হিজাব মোসাম্মদ ফাতেমা আক্তার, মোসাম্মদ ফাতেমা আক্তার পিতা আবু তাহের, গ্রাম সিমরাইল। দুই নম্বর মোসাম্মদ তাসফিয়া আক্তার, মোসাম্মদ তাসফিয়া পিতা আইয়ুব আলী, গ্রাম পুমকারা, গ্রাম পুমকারা। এবং প্রত্যেকে একটি একটি উপহার স্বরূপ খুব দামি মূল্যবান বই দেওয়া হইতেছে। বইগুলা পড়ার জন্য, আমল করে যেন তারা আরো বড় হতে পারে, বলে আমি। আরেকজন 4 নম্বর মোসাম্মদ রাবিয়া পিতা হাবিবুর রহমান, গ্রাম গোপালনগর। এবং প্রত্যেকে এই বই দেওয়া আছে, নাম লেখা আছে, ওই বইগুলা তাদেরকে উপহার স্বরূপ সম্মাননা স্বরূপ দেওয়া হোক। মেয়েদের প্যান্ডেলে ম্যাডাম তাদের এই বইগুলো দিয়ে দিন। হুজুরের বরকতে আলহামদুলিল্লাহ আমরা ধন্য, আমাদের আজকের এই সমাবেশ ধন্য, সকলে বলে আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, মেহেরবানি করে দয়া করে মাফ করে দিবেন। আর এই মাদ্রাসার জন্য, সকল ছাত্র ছাত্রীদের জন্য খাস ভাবে দোয়া চাচ্ছি। আপনারা মেহেরবানি করে অন্তঃস্থল থেকে সকলের জন্য মন খুলে দোয়া করবেন, সকলে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে